হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু স্টাডি বাংলা প্রেজেন্টগিরিতে আপনাদের ওয়েলকাম। আপনাদের কাছে আজকে তুলে ধরব আন্তর্জাতিক মাতৃ দিবস, অর্থাৎ আজকে আন্তর্জাতিক মাতৃ দিবস। এই সম্পর্কে কিছু কথা আপনাদের সামনে প্রতিস্থাপিত করব। 21শে ফেব্রুয়ারি আজ আন্তর্জাতিক মাতৃভাষা দিবস। এই দিনটা শুধু একটা তারিখ নয়, এটি আত্মপরিচয়, মর্যাদা এবং ত্যাগের প্রতীকও বটে। পৃথিবীর নানা প্রান্তের মানুষ এই দিনে শ্রদ্ধা জানায় নিজের মাতৃভাষাকে। কারণ মাতৃভাষা কেবল কথা বলার মাধ্যমে নয়, এটি একটি জাতির ইতিহাস, সংস্কৃতির ঐতিহ্য এবং অস্তিত্বের পরিচয়। কিন্তু জানেন কি, এই মাতৃভাষার আন্দোলনে সব থেকে বড় অবদান কারা রেখেছিল? আমাদের এই বাঙালিরা, আমাদের দেশের এই বাঙালিরা। দেশভাগের পর উর্দু অগ্রাসনের বিরুদ্ধে গোটা বাংলাদেশ জুড়ে যে আন্দোলন হয়েছিল, তার সূত্র ধরেই আজ সারা বিশ্ব জুড়ে মাতৃভাষার জয়গান। চলুন তাহলে আজকের ভিডিওটা হতে চলছে আপনাদের জন্য মাতৃভাষা দিবস সম্পর্কে আপনাদের কিছু ডিসকাস। তো চলুন তাহলে জানা যাক মাতৃভাষা আন্দোলনের এই ইতিহাসটা। এই মাতৃভাষা আন্দোলনের ইতিহাসটা শুরু হয়েছিল দেশভাগের সময় থেকেই। ভারতের স্বাধীনতা এবং দেশভাগের কার্যত একই মুদ্রা, এপিঠ ওপিঠ। 1947 সালে ভারত ভাগের পর আজকের বাংলাদেশ অন্তর্ভুক্ত হয়ে পাকিস্তানের অন্তর্বর্তী স্থানে, অর্থাৎ পাকিস্তানের বর্ডার এবং ভারতের বর্ডার সীমা। তারপরে কি ঘটলো তে সম্পর্কে জেনে নেওয়া যাক। তারপরে কিন্তু আমাদের পাকিস্তানের সীমানায় থাকা ভারতের নাম হয়ে যায় পূর্ব পাকিস্তান। পাকিস্তানের সঙ্গে যুক্ত হওয়ার পরে পূর্ব পাকিস্তানে শুরু হয় একটি সমস্যা। তৎকালীন পাকিস্তানের সরকার উর্দুকে একমাত্র রাষ্ট্র ভাষা করার স্বীকৃতি নেয় এবং এক প্রকার জড় করে পূর্ব পাকিস্তানের ওপর চাপিয়ে দেওয়া হয় উর্দু ভাষাকে। পাকিস্তানের এই ভাষা শাসন মেনে নিতে পারেনি। ওপার বাংলায় 1947 সালে 2 সেপ্টেম্বর ঢাকা বিশ্ববিদ্যালয়ের কিছু ছাত্র এবং অধ্যাপক তৈরি করেন একটা সংগঠন, যার নাম ছিল তাওয়ান্নুত মসজিদ। এই সংগঠনটি মূলত রাষ্ট্রভাষা নিয়ে বৃহত্তর আলোচনার জায়গা তৈরি করতে চেয়েছিল। 1948 সালে 23শে ফেব্রুয়ারি পূর্ব পাকিস্তানের ধীরেন্দ্র দত্ত করাচিতে অনুষ্ঠিত পাকিস্তানের জাতীয় পরিষদের প্রথম অধিবেশনে আইনসভার ভাষা হিসাবে ইংরেজি এবং উর্দুর পাশাপাশি বাংলা ব্যবহার প্রস্তাব দখল দেন। আহ্বান জানানো হয় গণজমায়েত। কিছু পাকিস্তান সরকার এই প্রতিবাদের দমনে গণজমাকে নিষিদ্ধ করে ঘোষণা করে যে মানুষের এই আন্দোলন কোনোভাবেই মেনে নেওয়া যাবে না। কিন্তু শেষ পর্যন্ত কি হয়েছিল, কিছু পাকিস্তান সরকার পিছু হয়েছিল এই বাঙালিদের প্রতিবাদ দমনে। তারা জমায়েত বেঁধেছিল, তারা এই আইনকে নিষিদ্ধ করতে তারা বারবারই চেষ্টা করছিল। 1948 সালে 21শে মার্চ প্রথম এবং শেষবারের মতো বাংলাদেশে আসেন মোহাম্মদ আলী জিন্নাহ। ভাষা নিয়ে বিক্ষোভের আঁচ তিনি আগেই পেয়েছিলেন, তাই তিনি ভরা মাটিতে দাঁড়িয়ে মোহাম্মদ আলী জিন্নাহ ঘোষণা করেছিলেন উর্দুতেই হবে পাকিস্তানের একমাত্র ভাষা, অর্থাৎ উর্দুই একমাত্র পাকিস্তানের রাষ্ট্রীয় ভাষা হিসাবে স্বীকৃতি পাবে, বাংলা পাবে না। তিনি তাদের মাটিতে দাঁড়িয়ে কিন্তু বলেছিলেন পাকিস্তানের একমাত্র ভাষাই হবে উর্দু, অন্য কোনো ভাষা নয়। যারা ভাষা নিয়ে বিভ্রান্ত করার চেষ্টা করছে তারা পাকিস্তানের শত্রু। জিন্নাহের এই বক্তব্যে আন্দোলন শান্ত হয়নি, বরং দ্বিগুণ ক্রোধ ছড়িয়ে পড়েছিল পূর্ব পাকিস্তানের রাজনৈতিক কেন্দ্র ঢাকায়। আর সেই আন্দোলনের পূর্বভাগে ছিলেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের মুক্ত সেনা তরুণ পড়ুয়া এবং অধ্যাপকেরা। জিন্নাহের ঘোষিত উর্দু এবং ইংরেজিকে বর্জন করে তারা স্লোগান দেন মোদের গর্ব, মোদের আশা বাংলাদেশ। এই বৃহত্তর আন্দোলনের অংশ হিসেবে 1952 সালে 21শে ফেব্রুয়ারি পাকিস্তান সরকারের জারি করা 144 ধারা অমান্য করে রাস্তায় নামে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। রাষ্ট্রের অস্ত্র ছিল পুলিশ, তাদের গুলিতেই শহীদ হয়েছিলেন বেশ কিছু ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র, শিক্ষক, শিক্ষার্থীরা। এই ছাত্রদের ইতিহাসে অমর হয়ে ওঠে 21শে ফেব্রুয়ারি, সেই ভাষা আন্দোলনের সেই দিনটা। বঙ্গবাসীদের কাছে এই দিনটা খুবই সেন্সিটিভ দিন। এই ছাত্রদের ইতিহাসে অমর হয়ে ওঠার পরে 21শে ফেব্রুয়ারি আমাদের কাছে খুবই গুরুত্বপূর্ণ দিন হিসাবে মনে করা হয়। বাঙালিদের ওপর পাকিস্তানের বাহিনীর দমন পীড়ন, তবে এত অত্যাচারের পরেও আন্দোলনকে দমাতে পারেনি মোহাম্মদ আলী জিন্নাহ এবং পাকিস্তান সরকার, বরং সেই আন্দোলনের মধ্যেই জন্ম নিয়েছিল একটা নতুন স্বাধীনতার পূর্বাভাস। খুব সামান্য কয়েক মাসে
প্রশিক্ষণ নিয়ে সরকারের বিরুদ্ধে অস্ত্র হাতে দাঁড়িয়ে মাঠে নামে, রাস্তায় নেমে পড়ে সাধারণ ঘরে দূরেবাদের সন্তানেরা। পাকিস্তান এবং উর্দুর শাসন থেকে মুক্তি পেতে শুরু হয় আন্দোলনের আধুনিক বিশ্ব, জন্ম হয় এক নতুন দেশের বাংলাদেশ। ভাষা আন্দোলনের ধারাবাহিকতায় 1956 সালে বাংলার পাকিস্তানের অন্যতম রাষ্ট্রীয় ভাষায় হিসাবে স্বীকৃতি দেওয়া হয়। পরবর্তীতে 1987 সালে বাংলা ভাষা প্রচলনের বিকল্প হিসাবে এবং প্রশাসনিক এবং রাষ্ট্রীয় ক্ষেত্রে বাংলা ভাষা ব্যবহারের প্রস্তাবকে নিশ্চিত করা হয়। তবে আন্তর্জাতিক পর্যায়ে 21শে ফেব্রুয়ারিকে স্বীকৃতি দেওয়ার পেছনে ছিল বেশ কিছু প্রবাসী বাঙালিদের ভূমিকা। 1998 সালে কানাডা প্রবাসী রাফিকুল ইসলাম এর কাছে 21শে ফেব্রুয়ারিকে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস হিসাবে ঘোষণার আবেদন জানান। সাথী ছিলেন কানাডার ভ্যানকুলার শহরের বসবাসরত বাঙালি আব্দুল সালাম। তাদের নিরলস প্রচেষ্টা, কূটনৈতিক উদ্যোগের ফলে বৈশিষ্ট্যটি আন্তর্জাতিক ক্ষেত্রে গুরুত্বপূর্ণভাবে গুরুত্ব লাভ করে এবং 1999 সালে 17 নভেম্বর প্যারিসে অনুষ্ঠিত ইংরেজ কর্তৃত্ব সাধারণ সম্মেলনে 21শে ফেব্রুয়ারিকে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস হিসাবে স্বীকৃতি ঘোষণা করা হয়। এরপরেই এর এক বছর পরেই 2000 সালে 21শে ফেব্রুয়ারিকে প্রথমবার সারা বিশ্বে পালিত হয় আন্তর্জাতিক মাতৃভাষা দিবস। 21শে ফেব্রুয়ারির আচার কেবল বাংলাদেশের আন্তর্জাতিক মাতৃভাষা দিবস শুধুমাত্র নয়, বরং এটি সমগ্র বিশ্বের ভাষাগত বৈচিত্র্য রক্ষার এক অনন্য প্রতীক। শিক্ষা প্রতিষ্ঠান এবং সাংস্কৃতিক সংগঠন আন্তর্জাতিক সংগঠনগুলিতে ভাষা সংরক্ষণের এবং ভাষাগত অধিকার প্রতিষ্ঠা এবং মাতৃভাষা ভিত্তিক শিক্ষার গুরুত্ব নিয়ে আলোচনা এবং সচেতনমূলক কার্যকলাপ পরিচালনা করা হয়। আজ আন্তর্জাতিক মাতৃভাষা দিবসের উদ্দেশ্য হল বিশ্বজুড়ে ভাষাগত বৈচিত্র্যকে সংরক্ষণ এবং বিপন্ন ভাষাগুলির প্রতি সচেতনতা বৃদ্ধি করা। কারণ প্রতিটি ভাষা একটি জাতির ইতিহাস, সংস্কৃতির পরিচয় প্রদান করে এবং এই ভাষা আমাদের ধারক এবং গ্রাহক। তাই 21শে ফেব্রুয়ারিকে বিশ্বকে বারবার মনে করিয়ে দেয় ভাষার বৈচিত্র্যতার মানব সভ্যতার প্রকৃতি সম্ভব এবং এর মাধ্যমে মানুষ তার নিজের জাতির মর্যাদাকে প্রতিষ্ঠা করতে পারে এবং এই সম্পদ রক্ষা করাটা দায়িত্বটা আমরা তাহলে কি করে করব? চলুন তাহলে আজ আমরা সবাই অঙ্গীকার করি নিজের ভাষাকে সম্মান করব, অন্যের ভাষাকে সমানভাবে মর্যাদা দেব। কারণ ভাষা বাঁচলে সংস্কৃতি বাঁচবে, আর সংস্কৃতি বাঁচলে সম্প্রীতি বৃদ্ধি পাবে এবং বাঁচবে। ভালো থাকবেন সবাই। আজকের এই দিনটা এনজয় করছেন পশ্চিমবঙ্গ ছাড়িয়ে গোটা বিশ্ব ছাপিয়ে গোটা ওয়ার্ল্ডের আরও অন্যান্য দেশ। থ্যাংক ইউ ফর ওয়াচিং দিস ভিডিও। লাইক, শেয়ার করুন, কমেন্ট করুন এবং লিখে পাঠান ইন্টারন্যাশনাল মাদার্স ডে এবং তার সঙ্গে সঙ্গে আমাদের ফেসবুক পেজটিকে ফলো করে রাখবেন এবং আদার্স ইউটিউবে সার্চ করবেন স্টাডি বাংলা প্রেজেন্ট গিরি। তাছাড়া আমাদের লিঙ্ক দেওয়া রয়েছে, লিঙ্কে সার্চ করলে আমাদের চ্যানেল ওপেন হবে। এই ধরনের নিত্য নতুন এবং সুন্দর আপডেট পেতে আমাদের পেজটিকে ফলো করে রাখবেন।